ঠান্ডা পড়েছে, তার উপর কুয়াশা পড়ছে, বেলা বাড়ছে কিন্তু রোদের কোনো ঠিকানা নেই। জামা কাপড় এক গামলি নিয়ে চলে এসেছে। 2-3 দিন ভোর মিঠাইয়ের শরীরটা খারাপ ছিল বলে জামা কাপড় কাচা হয়নি ভালো মতো, ঠিক মতো ঘরে কাজও সারা হয়নি। আজ একটু শরীরটা ভালো আছে, সকাল থেকে কাজের শেষ নেই। এই বাসন মাজলাম, ঠান্ডাতে না হাত পা পুরো শীত হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, কিন্তু করতে তো হবে, রোদের কোনো ঠিকানা নেই। পুকুরের জল আরও পুরো কাঁকুড়ের মতো ঠান্ডা হয়ে আছে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। 2-3 দিন পর শরীরটা খুবই খারাপ ছিল, শরীর একটু ভালো আছে, ব্যাস দাদুকে আর ছাড়ে না। ঘুম থেকে উঠেছে, এখন দেখো বাড়িটা কেমন কুয়াশা হয়ে আছে। আর সকালেতে হনুমান এসেছিল, সেটা দেখে মিঠাই আরও বাইরে বার হয়ে গেছে। শরীরটা একটু ভালোও আছে, কথাও বলছে ঠিক মতো। পুরো কুয়াশা কুয়াশা চারিদিকে, দেখো কুয়াশা বাইরে। কুকুরগুলো কারণ আসে, দেখো মানুষটা দেখেছো। মিঠাই বায়না করেছিল চাউমিন বানিয়ে দিতে হবে, ঘরে যা জিনিস ছিল সেই দিয়েই চাউমিন বানিয়ে দিয়েছি। একটা আলু ডিম দিয়েছি, 2টো পেঁয়াজ দিয়ে বানিয়ে দিয়েছি ওর জন্য চট জলতেই চাউমিন। সেটাই এখন বসে খাইয়ে দিচ্ছি। কয়েকদিন ভোর মিঠাইয়ের শরীরটা খুবই খারাপ ছিল, আর তার মধ্যে আমারও শরীরটা খারাপ হয়ে গেছিলো, সেইভাবে ভিডিও দিতে পারিনি। এখন মিঠাই ভালো আছে, আর তার সাথে আমিও খুব ভালো আছি। ভাইয়ের শরীরটা খারাপ, আজ বাড়িতেই রয়েছে। সকালে চাউমিন বানিয়েছিলাম, সকালে টিফিনে সবাই চাউমিন খেলাম, মিঠাইকে খাওয়ালাম, ভাইকে দিয়েছিলাম, আমি খেলাম। আজ বাড়িতে সবাই বাড়িতে রয়েছে, দিদা দাদু ভাই। শরীরটা খারাপ বলে আজ কাজে যায়নি, বাড়িতেই রয়েছে। না সপ্তাহে 6 দিনও কাজেই ব্যস্ত থাকে। সকালে ঘুম থেকে উঠে টিফিন নাই নিয়ে চলে যায়, আর সেই 9:30টার সময় বাড়ি আসে, তাই ঠিক মতো দেখাতে পারি না। আজ দাদুও কাজে যায়নি, দাদুও বাড়িতে রয়েছে। আমার মন ভালো নেই, মন ভালো নেই তোর কোনোদিনই মনটা ভালো থাকে। এই যে দিদাও চলে এসেছে বাড়িতে কাজ থেকে। দাদু আজ কাজে যায়নি, বাড়িতে রয়েছে। দাদু আজ বাড়ি রয়েছে, ভাইও বাড়ি রয়েছে। আর আমাদের বাড়িতে এসেছে, মন্দিরে এসে করতাল বাজাচ্ছে। ঠান্ডার সময় সবাই রোদ খুঁজবে, কোথায় রোদ আছে সেখানে গিয়ে বসবে। আজ মাথায় শ্যাম্পু করতে হবে, মাথায় তেল দিয়েছি, কেমন একটা যেন লাগছে। অনেকদিন পরে আবার ব্লগ করছি, এখন যেন কেমন একটা অলস অলস হয়ে গেছি। ভাই মামারা রোদে বসে আছে, কেমন বসে আছে দেখ। 2 টাকা দেবো নাকি? 2 টাকা দেবো। দিদা কত বড় বড় মাছ নিয়ে বসেছে, দেখো মাছ কাটতে দাও, দেখাই তোমাদেরকে। এই যে কত মাছ নিয়েছে আজ সকালে। এটা কি মাছ দিদা? এটা কি মাছ? লাইলেন টাকা। এটা সিলভার কাপ, 1 কিলোর মতো সিলভার কাপ রয়েছে। আর লাইলেন টাকাটা 3টে লাইলেন টাকা রয়েছে। এই লাইন দিয়ে বলছি তেলাপিয়া মাছ আছে, আর একটা লাইলেন টাকা। দাদু দিকে বসেছে। বাড়ি থাকলে কেউ চুপচাপ বসে থাকে না, সবাই কিছু না কিছু কাজ করে। দাদু ওদিকে কাটছে কাঠ, দিদা ওদিকে মাছ কাটছে, ভাই ওদিকে রোদ পুইছে। শরীর গেলা ছিল, প্যারাসিটামল গেল, আর আমার লোক চলে গেছে। কালকে তুই মামার কাছে শুয়েছিলিস? সে দেখ কেমন ফোন নিয়ে কেমন অন্যদিকে ঘুরে বসে আছে, আর মামা এদিকে নখ পরিষ্কার করছে। এই যে শরীর খারাপ মামারও হয়ে গেছে, ভাইয়ের 2 দিন পর শরীর খারাপ ছিল, আর মামারও হয়ে গেছে। মামার মুখটা দেখো, তোমার মুখ দেখা যাচ্ছে না, চাকাবে তো চাঁদ বদনটা। হ্যাঁ সেটাই, এখন তো সবার ফেস ভ্যালুটাই মেন ভ্যালু, বলো। মিঠাই কেমন পাগল দেখো, ওকে বেদানা চাড়িয়ে দিয়েছি, সেই বাটি করে নিয়ে চারিদিকে ঘুরছে। দেখো কো, এখানে এসো দেখি, আসো না, আসো। বেদানা খাচ্ছে, আবার দানাটাকে আবার ফেলে দিচ্ছে, চারিদিকে ছড়িয়েছে। টাটা, আসো, কই আমার কাছে এসো দেখি, আসো না প্লিজ। কেমন বেদানাগুলো চারিদিকে ছড়াচ্ছে দেখো। আসো আসো, দেখি 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 দেখি, ভালো খেতে, ভালো খেতে। দেখো চারিদিকে ফেলেছে, শুরু খেয়েছে কম আর ফেলেছে বেশি। ভালো খেতে মিঠাই।
মোবাইল দিদা দিকে রান্না বসেছে। আজ ভাই কাজে যায়নি, তাই ভোরবেলা রান্না হয়নি, সকালের বেলার দিকেই রান্না হচ্ছে। ওই যে একটা মাছের তরকারি হবে, মাছ কেটেছিল সেটা ভাজা হচ্ছে, আর একটা সবজি রান্না হবে, বেগুন শিম আলু দিয়ে একটা তরকারি হবে, আর একটা কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল হবে। 2 রকম মাছের তরকারি হবে। একদম ভোরবেলা রান্না করে নেওয়াটাই ভালো, বেলার দিকে আর কোনো ঝামেলা থাকে না। যেদিন বেলায় রান্না থাকে সেদিন যেন মনে হয় এক্সট্রা অনেক কাজ পড়ে যায় বাড়ি। ঘরের সমস্ত কাজগুলো প্রায় সারা হয়ে গেছে, শুধু রান্নাটাই বাকি। বা মিঠাইকে স্নান করিয়ে দেবো, ওর জন্য আলাদা তরকারি করেছি, খাইয়ে দেবো। জামা কাপড়গুলো কেচে সব রোদে দিয়েছি, একসাথে অনেক বাসন পড়েছিল, সেই বাসনগুলো মেজে নিয়ে এসেছি। এবার মিঠাইকে স্নান করাবো, ওর ফলটা খাওয়া হয়ে যাক, ওকে স্নান করিয়ে দেবো। সবাই মিলে রোদে বসেছে খাওয়ার জন্য, দিদা দাদু ভাই। আমি এখন খাবো না, মিঠাই ওদিকে ঘুমিয়ে পড়েছে দোলায়, দাদু ঘুম পাড়িয়ে দিয়েছে। আজকে দুপুরে রান্নায় বলছিলাম মেনু রেডি, মাছের তরকারি হচ্ছে কাঁচা কুমড়ো দিয়ে হালকা মাছের ঝোল, আর এই হচ্ছে একটা সবজি। 3 জন মিলে বসে খেয়ে নিচ্ছে। আমি এখন খাবো না, একটু পরে খাবো। হ্যাঁ, আমি স্নানটা করে তারপরে খাবো। আমার মিঠাইকে রেডি করিয়ে দিয়েছি, আর আমার স্নান করা হয়নি। তো গরম জলে স্নান করবো না, ঠান্ডা কাল তো পড়ে গেছে, আর মাথায় শ্যাম্পু করবো আজকে। একটা পুরো জলে ডুবে আসলেই হয়ে গেল না। আকাশটা অনেকটা মেঘলা করেছিল, বেলায় রোদ উঠলো, আবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে বাইরে। ভাই যাচ্ছে একটু ভাইকে আনতে, মানে আমার মাসির ছেলে পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও বার হয়ে গেছে, তো সেই কারণে আসবে বলছে মামার বাড়িতে ঘুরতে। আসছে, বৃষ্টি পড়ছে, ভাই আবার আগাতে যাচ্ছে, দেখতে পাচ্ছে রাস্তাঘাট সব ভিজে যাচ্ছে। সাবধানে আজ বেশি বেশি সাইকেল চালাবি না। মিঠাই ওদিকে ঘুম থেকে উঠে দাবার মধ্যে খেলা করছে, বিকেল আর বাইরে বার হতে পারছে না, বাইরে বৃষ্টি হচ্ছে, কি করে ঘুরবে। হঠাৎ এরকম বৃষ্টি, এবার ঠান্ডাটা মনে হচ্ছে খুব ভালোভাবেই পড়বে। ও আসুক ভাই, বাড়িতে নিয়ে আসুক। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে, বাইরে মিনমিন করে বৃষ্টি পড়ে যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে কি জানি না, ক্যামেরার মধ্যে বৃষ্টি পড়েই যাচ্ছে। এই বৃষ্টিতে ভিজে ভিজেই চলে গেছে, ছাতা নিয়ে গেলে সাথে করে। হ্যাঁ, বাইরে খেলতে পারছে না, বাইরে খেলতে পারছে না বলে এই যে দুজনে দাবার মধ্যেই খেলা করছে। আর একটা পান্না বেরিয়ে যাচ্ছে। মিঠাই কে আসছে জানো? মিঠাই কে আসছে জানো? মামা আর্য আসছে, আর্য। রানী আসছে না, রানী বাড়িতে থাকবে, মাসির শরীরটা খারাপ, ও তো রান্না বান্না করে সব, সেই জন্য। চলে এসেছে ভাই। ভিজে গেছিস শুরু? হ্যাঁ, ভিজে গেছিস শুরু? 1-2 ফোঁটা জল পড়েছে। মিঠে এই ঘরে আছে তো, স্কুল ছুটে ঘুরতে চলে গেলাম। বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখেছিস? মা কেমন আছে? মা ভালো আছে? আরে আসি বলে আসতে পারতো তো। মা হাতে অনেকটা লেগে গেছে। মিঠাইয়ের জন্য চকলেট নিয়ে এসছে, আমার জন্য না, না তোর জন্য নে। মিঠাই খেয়ে বাবা হাসি দেখ, মুখটা হাত দিয়ে হাসি করছে। খুশি? কে এসেছে? মামা এসেছে। আরে আসার সময় কিনলি? আসার সময় কিনলি? কালকে মেলা দেখতে গিয়েছিস? মেলা থেকে কিনেছিস? লাইট। কালকে মেলা দেখতে গিয়ে মাসির হাতে লেগে গেছিল, আঙুলটাতে রক্ত জমে গেছে বলছে। আজকে বলেছিলাম বারবার করেছে মাসিটা আসতে, এলো না, বৃষ্টি হচ্ছে বাইরে। বললি যে তুই আসবি না, ভাইকে নিয়ে আয়, এত তাড়াহুড়ো করে গেল দাদা, তুই হেঁটে হেঁটে এলি। আর ঠিক চলে এসেছে পেতনি বুড়িটা। আমি ভাবলাম হয়তো ভাই একা আসে, মনটা খারাপ করলাম। তারপর দেখছি কিছুক্ষণ পরে ঠুক টুক না টুক টুক করে আসছে, না 1 পা 2 পা করে আসছে। বনু এসে গেছে, আমার খুব ভালো হলো। এবার আমাকে ভিডিও বানিয়ে দেবে। কেন এরকম করিস কেন রে ভাই? সন্ধে হতে বলছে মনটা কেমন করছে লুচি আর আলু কষা খাওয়ার। সেই ইচ্ছাটা পূরণ করার জন্য দিদা বলল যে ময়দা মাখাতে। ময়দাটা মাখিয়ে নিচ্ছি। আজ রাতের খাবারে হবে লুচি আর গরম গরম আলু কষা। তো সন্ধ্যের টিফিনে চা বানিয়েছিলাম, সবাই মিলে বসে চাটা খেয়ে নিয়েছি। বাইরে বৃষ্টি পড়ছে, রিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর ঠান্ডাটা খুব একটা নেই। বৃষ্টি হচ্ছে বলে হয়তো ঠান্ডাটা খুব একটা নেই, হাওয়া দিলে ঠান্ডাটা বেশি পড়ে। আমি আর দিদা দুজন মিলেই রান্নাটা করছি। আমি আটা মেখে বেলে দিচ্ছি, আর দিদা লুচিগুলো ভাজবে, আলুর তরকারি হবে।
সারাদিন মিঠাইয়ের সাথে বাড়ির প্রত্যেকের সাথে এইভাবেই আমার সময়টা কাটে। আজকে ব্লগটা তোমাদেরকে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।